আজকে ঘরে তেমন কিছু বাজার নেই, আর খানিকটা চাল কুমড়ো কাটা ছিল। আর ভাবলাম ডাল তো থাকেই, ভাবলাম তাহলে কি করা যায়, ডালটা বসিয়ে দিলাম। আর ডাল বসাতে বসাতে মনে পড়লো যে চাল কুমড়ো আছে যখন, তাহলে খানিকটা চাল কুমড়োর ডাল করে নিই। এইবার আমি চাল কুমড়োর ডালটা করতে গেলাম, দেখি ডাল শক্ত হয়ে রয়েছে, ডালটা গলছে না। কারণ মটর ডাল না, এটা হচ্ছে ছোলার ডাল, ছোলার ডালটা আগে ভিজিয়ে রাখতে হয়। তা আমি ডাল যখন দেখলাম শক্ত রয়েছে, আমি আমল দিস্তার টা দিয়ে একটুখানি পিষে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়েই। পিষে আমি এখন নুন দিয়ে বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর লঙ্কাটা তো আগেই দিয়েছিলাম, তোমরা দেখেছো। এবার চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, টুকরো করা চাল কুমড়ো। এখন আমি এটা ফোড়ন দেবো। ফোড়নটা কি, একটু নারকেল ছাড়া ফোড়ন ভালো লাগে না। আমি কি করলাম, ঘরে আমার নারকেল ছিল না, মায়ের কাছে দেখলাম নারকেল ভাঙা আছে। আমি খানিকটা নারকেল নিয়ে আসলাম কুড়িয়ে। কারণ নারকেল কুড়ানোটা দিলে, ফোড়নে দিলে খুব ভালো লাগে। আর আমি এখানে ফোড়নটাতে খানিকটা ভাজা জিরে তুলে রাখলাম, আর একটুখানি আদা এর মধ্যে নিয়ে নিয়েছি। ওর আদাটা আর ভাজা জিরোটা থেতো করে নিলাম। থেতো করে নিয়ে আমি আর নারকেলটা ভাজাটা দিয়ে দিয়েছি ফোড়নে। আর নারকেলটা একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলেই না মুখে বেশি ভালো লাগবে, আর গন্ধটাও বেরোবে। ঘ্রাণে অর্ধভোজন কথায় আছে না, তাই একটুখানি ফোড়নটা যত সুন্দর হবে, ঘ্রাণটা যত সুন্দর আসবে, তত কিন্তু খাবার দেখতে হোক আর খেতে হোক দুটোই সুন্দর আসে। আর আমি ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো। আর এদিকে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, ও তাড়াহুড়ো দিচ্ছে যে কী কী করে খাবে, কী করবে না করবে। বলছে এখন রান্না হয় না, বলছি হ্যাঁ হয়ে গেছে, তুই বসে পড়, তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, ব্যাস।